আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিওয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি এখানে 4 পিস কোয়েল পাখি নিয়েছি, সেটা এখন রোস্ট করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি কিভাবে কোয়েল পাখি রোস্টটা তৈরি করি সেটাই আপনাদের একটু দেখাই। তো প্রথমত আমি চুলাইতে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি তেল দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আমি এখানে বেরেস্তা করব, আর যারা কোয়েল পাখি পছন্দ করেন তারা এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আমি তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিব, পেঁয়াজ বাটা দিব, পেঁয়াজ কুচি দিব। তো কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো আমার বেরেস্তাটা হয়ে গেছে, এটা আমার একটা পাত্রে উঠিয়ে নিব। আমি এরকম করে বেরেস্তা করে নিয়েছি। আর এখানে আমি 4 পিস কোয়েল পাখি নিয়েছি, সেটাও এখন আমি এর ভিতরে লবণ আর একটু ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি তেলে ভেজে নিব। তো আমি সবগুলো এভাবে ভেজে লাল লাল করে তুলে নিব। আর আমার তো খুবই ভালো লাগে কোয়েল পাখি রোস্ট খেতে। আমি কোয়েল পাখি রোস্ট করে খাই, ভুনা করে খাই, ভালো লাগে আমার। তো একবার এভাবে বাসায় ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আমি এরকমভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো আমি সবগুলো তুলে নিলাম। আর এই কড়াইতে আমি 2টা তেজপাতা, 2টা তেজপাতা, ডালচিনি 3টা, লং, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আর সামান্য পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা লাল লাল হয়ে আসলে যে বাটা মশলাগুলো দিব আমি সেগুলো আপনাদেরকে একটু দেখাই। প্রথমে তো এখানে আমি বাদাম বাটা নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর গরম মশলার জিরা বাটা নিয়ে নিয়েছি। সবগুলো একত্রে দিয়ে দেবো এখানে, নিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমার ঘরে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়েই করতেছি, বাড়তি কোনো মশলা দিব না এখানে আমি। আপনারা চাইলে বাজার থেকে রোস্টের মশলা কিনে এনে দিতে পারেন। আমি আসলে বাসায় ঘরে রোস্টের মশলা বানিয়ে রেখেছি, সেটাই দিব। আর এখানে আমি লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাইতে হবে। তো দেখুন কি পরিমাণ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার ভেজে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে। আর আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে। আমার বাসায় আমরা দুইজনই আছি, তো আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে, এজন্য ওর জন্যই বিশেষ করে তৈরি করা। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে। তো আমার বাসায় টক দই নাই, তো আমি এখানে গুঁড়া দুধ আর সামান্য লেবু রস দিয়ে একটা টক দইয়ের মতো বানিয়ে নিয়েছি, সেটা এবার দিয়ে দিব। তো দেখুন আমি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই এভাবে দিলে ভালো লাগবে, তো অবশ্যই বাসায় থাকলে দিয়ে নেবেন। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু এখানে হলুদ দেই নাই, কেন রোস্ট করবো এজন্য। যদি ভুনা করতাম তাহলে হলুদ দিতাম। এখানে আপনারা চাইলে টমেটো সস দিতেও পারেন, তো আমি দিইনি। আসলে আমার ঘরে টমেটো সস নাই, এজন্য দেই নাই। আপনাদের থাকলে অবশ্যই দিয়ে নেবেন। তো এটা ফুটে উঠেছে। আর এখানে আমি 3টা কাঁচামরিচ ভেঙে দিব। যে যেমন মরিচ খান সেরকমভাবে দিয়ে নেবেন, আপনাদের অনুযায়ী ভালো লাগবে। তো অনেকটা ঝোল কমে এসেছে। এখানে আমার যে বেরেস্তাটা করা ছিল সেই বেরেস্তাটা দিয়ে দিব উপর থেকে। তো দেখুন কত মুচমুচে হয়েছে বেরেস্তাটা। তো উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ঘি অ্যাড করব। তো যারা ঘি পছন্দ করেন না তারা দিবেন না, কিন্তু ঘি দিলে দারুণ একটা ফ্লেভার আসে, ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, এজন্য আমি দেই। আর ঘিটা ফ্রিজে ছিল এজন্য জমে গেছে। তো আমি ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে, যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ নাড়াচাড়া করে করতে হবে। তেল ছেড়ে দিলে এটা নামিয়ে নিব। তো আমি অনেকক্ষণ ধরে বকবক করতেছি, আপনাদের যদি অবশ্যই আমার বকবক ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখুন কি পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। আর অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমার রোস্টটা রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগতেছে। তো এখানে কেওড়া জলও দিতে পারেন, আমি দিব না, আমার হাজব্যান্ড পছন্দ করে না কেওড়া জলের, এজন্য দিব না। তো আমার রোস্ট রেডি, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো দেখুন এটা আমি একটা পাত্রে ঢেলে আপনাদেরকে একটু দেখাই। তো
তো একটা পাত্রে ঢেলে আপনাদেরকে একটু দেখাই কেমন হয়েছে। আর এভাবেই কিন্তু মুরগি দিয়েও রোস্ট করতে পারেন। আমি আজকে কোয়েল পাখি দিয়ে করছি, অন্য একটা ভিডিও আমি আপনাদের মুরগি দিয়ে করে দেখাবো। তো আমার রান্নাটা হয়ে গেছে, আর বেশি বক বক করবো না। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।